কসবা কাণ্ডের পর আরও একটা ছবি অস্বস্তি বাড়ালো তৃণমূলের। এবার প্রকাশ্যে রাস্তার মাঝে মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতারা এলাকারই পঞ্চায়েত সদস্য। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ঘটনা। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শুধু মৌখিক কোনো অভিযোগই নয়, মারধরের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। আলিপুরদুয়ারের ফালাকাটার কৃষ্ণনগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর ও অর্জুন দাসের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং পরবর্তীতে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই পোস্ট করেন তার ফেসবুক ওয়ালে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব ফালাকাটা থানায় বিক্ষোভ দেখিয়েছেন বলে খবর। যদিও শাসক দলের তরফে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং পাল্টা বিজেপির বিরুদ্ধে ওই দুই তৃণমূল নেতার উপর আক্রমণ করার অভিযোগ তোলা হয়েছে। সেই কুঞ্জনগর তৃণমূলের আমলে সেখানে মল প্রক্রিয়াকরণ বা মল সেখানে রাখার জন্য একটি জায়গা তৈরি করছে প্রশাসন। কিন্তু যে কোনো উন্নয়ন বা যে কোনো কিছু হওয়ার জন্য সেখানকার যারা অধিবাসী, সেখানে যারা থাকেন তাদেরকে সঙ্গে নিয়েই উন্নয়ন করা উচিত। আজকে সেখানে মল প্রক্রিয়াকরণ হবে, সেই জায়গায় কাজ করতে গেলে সাধারণ গ্রামবাসীরা বাধা দেয়। সেখানে আমরা দেখলাম সেখানকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে, ঘুষি মেরে, ধাক্কা মেরে ফেলে দিলেন। এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব। এর তীব্র নিন্দা করি, এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই পঞ্চায়েত সদস্যকে আইনের আওতায় নিয়ে এসে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই দাবি আমরা জানাই। কুঞ্জনগরে সোনির ওয়েস্টব্যাঙ্ক নামে একটা কাজ হচ্ছে, সেটা ডিএম অফিস থেকে দীর্ঘদিন ধরে কাজটা শুরু করার জন্য চেষ্টা করছে। দফায় দফায় বিজেপির লোক বাধা দিচ্ছে। কিছুদিন আগে যার সব চেষ্টার মধ্য দিয়ে কাজটা শুরু হয়। বিকালবেলা বিডিও সাহেব, ফালাকাটার বিডিও সাহেব, উনি আমাদের ওখানকার দুজন পঞ্চায়েত, একটা হচ্ছে অসিত কর একজনের নাম, আর একজন হচ্ছে অর্জুন দাস, দুজন যায় দেখতে। তারা দেখে ফিরে আসার সময় ওই কুঞ্জনগরের রাস্তায় কিছু মহিলা কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং বেধড়ক মারধরের চেষ্টা করে। আপনারা ভিডিওতে দেখেছেন, অনেকে লাঠি টুটি নিয়ে, বাঁশের লাঠি নিয়ে এসে তার উপরে প্রহার করে। কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে এবং আমরা 4:30-5টার দিকে তাকে নাকি এফআইআরও করা হয়েছে।